১২ দিনের সংঘাতে ইরানে হামলার সময় অসংখ্যবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো, কিন্তু তাতে কোনো বাধা দেয়নি সিরিয়ার আহমেদ আল-শরা নতুন সরকার। এমনকি এ ঘটনায় কোনো পদক্ষেপ পর্যন্ত নেয়নি সিরিয়া। হাইফা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আমাদ জিয়া বারাম এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলকে ইরানে হামলার সুযোগ দেয়ায় সিরিয়ার নবগঠিত সরকারের উপকার হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে আমাদ জিয়ার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলি যুদ্ধবিমানের ওপর তীক্ষ্ণ নজর রাখে তেহরান। একই সময় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শরা ও তার কার্যালয়েও পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখে। বারামের মতে ইসরায়েলি যুদ্ধবিমানকে বাধা না দেয়ার সিরিয়ার নেতার সিদ্ধান্ত আগামী বছরগুলোতে উত্তর সীমান্তকে স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। তিনি বলেন, আমি যদি আল-শরার জায়গায় থাকতাম তাহলে আমার দেশের নাগরিকদের বলতাম, আমি ইসরায়েলি বিমানবাহিনীর কার্যক্রমকে কঠিন করে তুলতে পারলেও এ ধরনের উদ্যোগে আমার কোনো স্বার্থ জড়িত নেই। এই বিশ্লেষক আরও বলেন, আমি সিরিয়ার নেতা হলে আরও বলতাম, ইসরায়েল যতই ইরানে আক্রমণ করবে ততই আমার স্বার্থসিদ্ধি হবে। এক্ষেত্রে সিরিয়ার আগ্রহ স্পষ্ট। কৌশলগত দিক দিয়ে এই অঞ্চলে দামেস্কের নতুন শাসকদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরান। ইরানকে দুর্বল করে এমন যে কোনো হামলা আল-শরার সরকারের জন্য উপকারী। আমাদ জিয়া বারাম ব্যাখ্যা দেন, মূলত এ কারণেই ইসরায়েলি সামরিক অভিযানে বাধা দেওয়ার ক্ষমতা থাকলেও সে পথে পা দেয়নি সিরিয়া। এছাড়া ভূরাজনৈতিক স্বার্থের বিষয়টি ছাড়াও ইসরায়েলের এই সামরিক অভিযান থেকে সিরিয়া সম্পর্কে আল-শরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন। প্রথমত, ইসরায়েলি বিমানবাহিনীর কার্যক্রমের পরিধি সম্পর্কে তিনি ধারণা পেয়েছেন। দ্বিতীয় শিক্ষা হল ইসরায়েলের গোয়েন্দা ও গুপ্তচরদের সক্ষমতা সম্পর্কে ধারণা।